আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে আমি আছি আহসান হাবিব। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব এআই অটোমেশন কিভাবে কাজ করে এবং আমাদের এখানে আমি দেখাই। গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই যে নোট্যাগ আপনার এখানে চলে আসলে এই যে লাস্ট যে ভিডিওটা ৬ দিন আগে পাবলিশ করেছিলাম। তো এটার মধ্যে দেখানো হয়েছিল যে হচ্ছে মূলত কিভাবে আসসালামু আলাইকুম। আপনার এআই ঠিক আছে, এখন এআই আপনি হচ্ছে ঘুমিয়ে আপনার থাকবেন আপনার। অর্ডার গুলো হচ্ছে কিভাবে কনফার্ম করে। তো আজকে আমরা আরো কিছু আপডেট দেখব। তো একটু ভিডিওটা লং হতে পারে। তো যাদের এটা প্রয়োজন তারা দেখতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে। চলুন আমরা হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক পেজ চলে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ওকে। আচ্ছা। এখন এই পাশে আমি যদি আসি এখানে দেখেন একটা পেজ আছে। উম, এখানে অনেকগুলো পেজ আছে। তার মধ্যে হচ্ছে যে একটা নূর ফ্যাশন একটা পেজ। তো এই পেজের সাথে মূলত হচ্ছে এআই অটোমেশনটা কানেক্ট করা হয়েছে। তো এই পেজ এটা আমার একটি পেজ। এটার মধ্যে হচ্ছে আমি দেন এই বিভিন্ন জিনিস বিক্রি করতে চাইছিলাম। তো এটা আমরা করবো ইনশাল্লাহ সামনে। ওকে। দেখেন এটার মধ্যে আমি হচ্ছে ক্যানভার ক্যাম্পেইনও চালিয়েছিলাম। ক্যানভা সেল করছিলাম। তো এটার মধ্যে আরো কাজ করার ইচ্ছা আছে। ধরেন এটা হচ্ছে আমার একটা ফ্যাশনারি পেজ। এটার মধ্যে আমি এই দিয়ে হচ্ছে মার্কেটিং করব। তো এখন এই যে আমি যে একটা মার্কেটিং করব এই পেজ দিয়ে, তো এটার ক্ষেত্রে কিন্তু এই যখন মার্কেটিং করব তখন আমার বিভিন্ন অর্ডার আসবে। তখন এই অর্ডার গুলো যাতে এআই হচ্ছে কি করে কানেক্ট করে, মানে সে সবগুলো রিপ্লাই দিয়ে কাস্টমারদের এরকম সিস্টেম এটাতে তৈরি করেছে। চলুন দেখি কেমনে কি হয়। তো আমি পেজ থেকে বের হয়ে দেন আমি ইয়াতে চলে আসি। এই যে সাকিব খান, হ্যাঁ সাকিব খান এটা হচ্ছে আমার আইডির নাম। আর দেখতে পাচ্ছেন এই যে সাকিব খান। এখন আমরা এখান থেকে চলে আসি আইডিতে, চলে আসবো মেসেঞ্জার। এখান থেকে আমরা বড় করে নিই এটা। ওকে। তো দেখতে পাচ্ছেন এই যে নূর ফ্যাশন, এটা কিন্তু আমাদের পেজ। আচ্ছা। তো এখানে আমরা যদি মেসেজ করি তাহলে এআই হচ্ছে অটোমেটিকলি রিপ্লাই দিবে। হ্যাঁ, আপনি যে ধরনের প্রোডাক্ট বা বিজনেস আপনি নিয়ে কাজ করতে চান এগুলোর এখানে একটু সে বলবে। কিভাবে বলবে? আসেন দেখি। তো এই পেজের একটি অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেলটা এরকম থাকে, গুগল শিটের মধ্যে থাকবে। এখানে আমরা নিচে যদি দেখেন এখানে কয়েকটি ট্যাব আছে। প্রথম ট্যাব হচ্ছে সার্ভিস। হুম, আপনি যে জিনিস নিয়ে কাজ করতে চান এখানে ধরেন দেওয়া আছে হচ্ছে কি এটা বাদাম, কাঠবাদাম, এখানে আছে কালো জিরা তেল, মধু। আপনার হচ্ছে এখানে আরো আছে। আমি দুইটা কেটে দেই। ওকে, তিনটা থাকুক। ঠিক আছে। আচ্ছা। তো আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান এখানে জাস্ট লিখে দিবেন তাহলে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক নাম্বার এখানে নাম, ক্যাটাগরি, প্রাইস। আচ্ছা, তারপরে আসি অর্ডার। আচ্ছা, এপাশে ট্যাবে এখানে আমরা রেখেছি অর্ডার। এই যে আপনি কাস্টমার যে অর্ডার গুলো দিবে এটা হচ্ছে এখানে থাকবে। ঠিক আছে। ওকে। তারপর এই যে এখানে আমরা আরেকটা সেটিংস সিস্টেম রাখছি। এখানে দেখেন প্রথমে আছে স্ট্যাটাস, ইউজার নেম, ইউজার আইডি, ইউজার স্ট্যাটাস। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ আমরা দেখব। এখানে দেখেন জাস্ট এটা দেখে রাখেন রান লেখা আছে, তার মানে আমাদের বটটা চালু আছে। ওকে। তো এখন আমরা দেখি, চলেন শুরু করি আজকের আপডেট। এটা আমি আগে বলেছিলাম যাদের প্রয়োজন তারাই দেখবেন। ভিডিওটা একটু লং হতে পারে কারণ আমার বোঝানোর ক্ষেত্রে লং হবে। আমি তো আর ইউটিউবিং করি না যে হচ্ছে আপনাদের ইউটিউবে ভিউজ আনতে হবে আমার। যাই হোক, তো এগুলা আমি বলছি না। তো চলুন দেখি। আমরা পেজে আসলাম এখানে। এখান থেকে আমরা মেসেজ করব। তার আগে এটা আমি দেখেন সেট আপটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা কিভাবে কি হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো। যারা এই অটোমেশন নিয়ে কাজ করেন তাদের জন্য এটা উপকার হবে, আর যারা পেজ নিয়ে কাজ করেন তারাও হচ্ছে এটা বুঝতে আপনাদের জন্য উপকার হবে। ওকে। তো এটা হচ্ছে এখানে দেখেন এখনো এটা পাবলিশ করি নাই। হ্যাঁ, যার কারণে হচ্ছে এখন এখানে যদি মেসেজ দেই তাহলে এটা কোনো আনসার করবে না। তাহলে কি করতে হবে? এটা আমাদের হচ্ছে এখানে ম্যানুয়ালি ভাবে এখন চালু করে দিতে হবে। তাহলে সে আনসার কাজ করবে আর কি।
তো আমরা ম্যানুয়ালি ভাবে দেখবো, পরবর্তীতে পাবলিশ করে দেবো পরে আর কি। ওকে, তো চলুন প্রথমে আমরা গুগল শিটে আবার চলে যাই। এখানে দেখেন ইউজার, এখানে কিন্তু কোনো ইউজার নেই। তো এটার কাজ কি? যখন আপনার এই পেজে নতুন কোন ইউজার মেসেজ করবে, ঠিক আছে, তাহলে তখন কি হবে? তো বট কি করবে, এআই অটোমেশন, সে সাথে সাথে এখানে একটা ইউজারের নাম, ইউজারের আইডি এবং হচ্ছে ইউজার স্ট্যাটাস লিখে দিবে। হ্যাঁ, ইউজারের নাম কি দিবে? আপনার ফেসবুক অ্যাকাউন্টের, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগইন মেসেজ দিবে, হ্যাঁ, সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা ওইখানে লিখে দিবে। এখন আমি এখানে যদি দেখাই, আমি আগেও দেখাইছি, এখানে দেখেন সাকিব খান, আমার এই আইডি নাম হচ্ছে সাকিব খান, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আবার মেসেজ চলে আসি। আচ্ছা, এখানে চলে আসলাম। এখন আমরা এটা আজকে, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা ম্যানুয়ালি এখান থেকে রান করে নেই। তো এটা আমরা এখানে রান করলাম। এখন নতুন, হ্যাঁ, নতুন একজন ইউজার হচ্ছে যখন মেসেজ দিবে তখন কি হবে? আমি লিখলাম এখানে হাই, হাই লিখে এন্টার দিলাম। এখন আমরা এখানে চলে আসি, এই দেখেন এটা কিন্তু এখানে রান হচ্ছে, এই যে রান হচ্ছে। রান হওয়ার পর এটা এদিক দিয়ে চলে আসছে, এটা এই যেখানে ডাটাগুলো এন্ট্রি করছে, ইউজারের ডাটা এন্ট্রি করে, এই যে, হ্যাঁ, এটা কিন্তু এই দিক দিয়ে আনসারটা দিয়ে দিচ্ছে। এখন দেখি কি আনসার দিয়েছে। দেখেন, হ্যালো, হাউ ক্যান হেল্প ইউ টুডে। আমি ইংরেজিতে তাকে হাই লিখেছে, সে ইংরেজিতে উত্তর দিয়েছে। এখন আমরা যদি গুগল শিটে চলে আসি, দেখেন, দেখেন, ঠিক আছে। তো এই যে একজন ইউজারের নাম সাকিব খান, ইউজার তার আইডি হচ্ছে এটা, তার স্ট্যাটাস কি রান। তো এখানে এটা কেন, এটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এটা কেন এখানে আসছে। ওকে, এখন এটা কেন বা এখানে স্ট্যাটাস এগুলোর কাজ কি, এটা তো বুঝতে হবে আপনাদেরকে, না হয় হবে না। যখন কোনো নতুন ইউজার মেসেজ করবে তখন তাকে তো তার মতো উত্তর দিবে, এটা তো থাকবে। আর ব্যাকএন্ডে কি হবে? সর্বপ্রথম হচ্ছে ইউজারের নাম এবং একটা ইউজারের যে আইডি, রিয়েল আইডি এটা, এবং হচ্ছে তার স্ট্যাটাসটা এখানে লিখে দিবে, অটোমেটিকলি হচ্ছে লিখে দিবে। হ্যাঁ, এখন এই ইউজার যদি আবার মেসেজ করে তাহলে কিন্তু তার আইডি সে আবার বারবার লিখবে না। তো চলুন আমরা দেখি আবার। তো আবার আমি এখান থেকে দিলাম। দেখেন গতবার যে যে আমরা প্রথমে মেসেজ করেছিলাম, এটা এইভাবে এখান থেকে এসে, এখান থেকে আসার পর এটা কিন্তু যে এদিক দিয়ে চলে গেছে, এদিক দিয়ে আসছে। এদিক দিয়ে আসছে কেন? যে ইউজারের, নতুন ইউজার যখন আসবে তখন এখান থেকে সে এই উপরের লাইনে চলে যাবে, এখান থেকে ফেসবুকের নামটা নিয়ে এখানে নামটা লিখে দিবে গুগল শিটে, তারপরে সে তাকে আনসার দিয়ে দিবে। এখন ওই ইউজার যদি আবার মেসেজ করে তাহলে কিন্তু উপরে এদিক দিয়ে যাবে না, এটা হচ্ছে এই নিচের এদিক দিয়ে আসবে, ঠিক আছে। ওকে, আমরা দেখি। তো এটা আমরা রান করে দিলাম। এখন আমরা এখানে বাংলিশে লিখি, কেমন আছো। এখন আমরা দেখি এখানে, এটা রান হচ্ছে। ওকে, রান হচ্ছে, দেখেন এটা কিন্তু এখন নিচ দিয়ে চলে আসছে এবং একটা আনসার এখানে চলে আসছে। কি আনসার চলে আসছে দেখেন, আমি ভালো আছি, ধন্যবাদ, আপনার জন্য আজ কি করতে পারি। এটা কিন্তু একটা আনসার দিচ্ছে। এই উত্তরটা কে দিচ্ছে? আমরা দেখি, এই উত্তরটা দিচ্ছে হচ্ছে, এখানে আসি, দেখেন এই যে এখানে জেমিনাই। হ্যাঁ, আপনার এটা হচ্ছে একটা চ্যাটবট, জেমিনাই যে কি বলে এআই আছে, ওইটা আমরা এখানে সেট করেছি। তো এটা কিন্তু জেমিনি উত্তরগুলো দিচ্ছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি দেখব? ধরেন আপনার এই যে অটোমেশনটা কাজ করতেছে, আপনার হচ্ছে ধরেন ইউজাররা হচ্ছে মেসেজ দিচ্ছে, হ্যাঁ, আপনার ইউজাররা মেসেজ দিচ্ছে, সে হচ্ছে এখান থেকে আনসার দিচ্ছে, তো এরকম ভাবে চলতেছে আপনার ব্যবসা। এখন কোনো জায়গায় সমস্যা হইলো বা হচ্ছে আপনার এটা বন্ধ করার প্রয়োজন, তাহলে কিভাবে বন্ধ করবেন? এই অটোমেশনটা আপনি ফোর এক ক্লিকে বন্ধ করে দিতে পারবেন। এটা কিভাবে বন্ধ করবেন চলেন দেখি। এটা বন্ধ করার জন্য এই যে আমাদের স্ট্যাটাস এখানে চলে আসতে হবে। এই যে স্ট্যাটাস এখানে রান লেখা আছে, জাস্ট এই রান লেখাটা আপনি এখান থেকে এরকম ভাবে মুছে দিবেন, এন্টার দিবেন, শেষ। এখন এখন যদি আমরা এই যে এই বটে এসে যদি তাকে মেসেজ দেই তাহলে সে কিন্তু আর কোনো আনসার দিবে না। কেন দিবে না দেখাই। এখন কি করবে? এখান থেকে রান হবে, রান হওয়ার পর এখানে ফিল্টারে আসবে, ফিল্টারে আসবে, গেট্রো আসবে, গেট্রো থেকে এখানে আসবে। এখানে আসার পর সে দেখবে, এখানে চেক করবে, হ্যাঁ, যে এই যে এখান থেকে চেক করবে যে বট কি চালু আছে কিনা।
হ্যাঁ, যদি চালু থাকে তাহলে সে দিক দিয়ে চলে যাবে, আর যদি চালু না থাকে, বন্ধ থাকে, তাহলে এখানে সে অফ হয়ে যাবে। চলো দেখি এখানে এসে অফ হয় কিনা। তো এটা আমরা হচ্ছে এখান থেকে রান করে দিলাম। এখন আমরা একটা মেসেজ দেই, তোমার নাম কি? ওকে দিলাম এন্টার। এখন আমরা এটা দেখি, এটা রান হবে। এই যে রান হচ্ছে, এ দেখেন এটা কিন্তু এখানে এসে থেমে গেছে। কেন থেমে গেল? কারণ সে আর কোনো কাজ করবে না, এখানে নতুন ইউজারও খুঁজবে না, তারপর হচ্ছে পুরাতন ইউজার কেউ আনসার দিবে না, মানে এখানে সে আসবে না। কেন আসবে না? আমি তাকে এখান থেকে হচ্ছে ব্লক করে দিচ্ছি, সে আর কোনো কাজ করবে না। তো আপনি আপনার শিট থেকে জাস্ট একটা ক্লিকেই পুরো বোর্ডকে আপনি হচ্ছে অফ করে দিতে পারবেন, এআই কে। সে আর কোনো আনসার করবে না। এখন এটা চালু করবেন কিভাবে? আবার যদি আমি এখানে জাস্ট রান লিখে এন্টার করি, তাহলে সে কিন্তু আবার রান হয়ে যাবে। কিভাবে দেখি আবার, এটা ঝামেলা করতেছে, এটা আমরা এখানে নিয়ে আসি কাছাকাছি। ওকে, এখন আমরা এটা আবার চালু করলাম। চালু করার পর হচ্ছে এখানে আবার লিখি তোমার নাম কি, এন্টার। এখানে চলে আসি, এই দেখেন, এই যে এখন কিন্তু এর এদিক দিয়ে চলে আসছে, এবং এই যে আমাকে একটা আনসারও দিয়ে দিচ্ছে। কি আনসার দেখি? আমার কোনো নাম নেই, আমি একটি ভাষা মডেল। ঠিক আছে, আচ্ছা। তো এটা আমরা বুঝলাম। এখন আরেকটা জিনিস এখানে বোঝার আছে, চলুন এটা দেখি আমরা। এখন ধরেন আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করবেন, আমার বিষয়গুলো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আপনি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, গেঞ্জি, কথা কথা বা পাঞ্জাবি, ঈদ সামনে আসতেছে, আপনারা পাঞ্জাবি নিয়ে কাজ করতে পারেন। আমি নিজেও হচ্ছে পাঞ্জাবি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো পাঞ্জাবি নিয়ে আপনি কাজ করবেন, এখন আপনাকে তো আর একজন ইউজার তো আর মেসেজ দিবে না। আপনার পাঞ্জাবির কাস্টমার তো আর একজন থাকবে না, ধরুন এখানে আছে 50 জন আছে। যতজন প্রথম যখন মেসেজ দিবে তখন কিন্তু এরকম ভাবে লিস্ট হয়ে যাবে, হ্যাঁ, লিস্ট হয়ে যাবে। এবং এই সাকিব, সাকিব মানে আপনি সহজে মেসেঞ্জারে যদি আসেন, এখানে এটা হচ্ছে রিটুক্স, কি লেখা আছে এটা, এমডি শাহিদ হাসান। হ্যাঁ, তো এরকম ভাবে যতজন ইউজার থাকবে আপনাকে পেজে মেসেজ দিবে, সবগুলোর নাম, ইউজার আইডি হচ্ছে এখানে আপনার চলে আসবে। এখন কথা হচ্ছে, ধরেন একজন কাস্টমার সে কিনে ফেলছে আপনার কাছ থেকে, তার আর কোনো প্রয়োজন নাই, এটা একটা বিষয় থাকে। অথবা অনেক কাস্টমার খারাপ থাকে, সে অযথাই মেসেজ করে। অথবা আপনার অনেক সময় অনেক সমস্যা হয় যে আপনার কোনো নির্দিষ্ট ইউজারকে মেসেজ আর আপনি দিতে চাচ্ছেন না, মানে আপনি চাচ্ছেন তার সাথে আর কথা না বলতে, এআই তাকে, সে যখন মেসেজ করবে এআই তাকে আর মেসেজ করবে না। তখন এটার জন্য আমরা আলাদা ফাংশনালি তৈরি করেছি। আপনি চাইলে, ধরেন এখানে 20টা ইউজার আছে, আপনার দুইজনকে আপনি জাস্ট ব্লক করে দিবেন। ব্লক করে দিবেন মানে কি, সে ইউজার যখন মেসেজ করবে তখন এআই তাকে আনসার করবে না, তখন আপনি ম্যানুয়ালি যদি চান তাকে আনসার করবেন। হ্যাঁ, এআই থেকে বন্ধ করে দিবেন কিভাবে? এইটা দেখেন, এই যে ইউজারের পাশে এখানে রান লেখা আছে, এটা যদি আপনি ওই যে এটার মতন অফ করে দেন, তুলে দেন, তাহলে সে আর ইউজারকে মেসেজ দিবে না। কিভাবে চলেন দেখি। আমরা এখানে আসলাম, এখানে দেখেন, আমি বিষয়টা বুঝাই আপনাদেরকে। এখানে ফিল্টার যেখানে আসবে, যখন এখান থেকে তো হচ্ছে পুরা স্ট্যাটাস চেক করবে, চেক করার পর যদি চালু থাকে তাহলে সে দিক দিয়ে যাবে। এদিক দিয়ে আসার পর এখানে সে দেখবে, এখানে সে দেখবে, কি দেখবে, গেট র, ওকে, ওয়াইট। হ্যাঁ, এখানে সে দেখবে যে ইউজারের ডাটা আছে কিনা, মানে সে নতুন ইউজার নাকি পুরান ইউজার। যদি নতুন ইউজার থাকে তাহলে কিন্তু সে এদিক দিয়ে এখানে চলে আসবে এবং নতুন ইউজারের নাম এবং আইডি লিখে দিবে। আর যদি পুরান ইউজার থাকে তাহলে এদিক দিয়ে চলে আসবে, এখানে আসবে। এখানে আসার পর সে আবার যাচাই করবে যে ইউজার যে আছে সে পুরান, ঠিক আছে, এখন সে কি চালু আছে নাকি অফ আছে, মানে ইউজার ইউজার কি রানিং আছে না অফ আছে, মানে হচ্ছে ইউজারের এই পাশে কি, হ্যাঁ, রান লেখা আছে। যদি রান লেখা থাকে তাহলে ইউজারকে সে মেসেজ দিবে, আর যদি রান লেখা না থাকে তাহলে সে এখানে অফ হয়ে যাবে, এই যে এখানে, ঠিক আছে। এখন আমরা দেখি, চলেন এটা এখানে অফ হয় কিনা। আমরা হচ্ছে এটা ইউজারের পাশে যে রান লেখা আছে এটা আমরা তুলে দিই, এন্টার দিলাম। ওকে, এখন আমরা এটা এক্সিকিউট, এটা চালু করলাম। এখন আমরা একটা মেসেজ দেই, পুরাতন ইউজার তো আছেই সে, ওকে, আমরা লিখলাম ওকে। এখন আমরা এখানে চলে আসি, তো এটা দেখেন স্টার স্টার হচ্ছে, এখানে আসার পরে দিক দিয়ে আসে, এখানে থেমে যায়। হ্যাঁ, ওকে, দেন ফাইন।
এখানে থেমে গেল। কেন? কারণ সে যে ইউজার মেসেজ দিয়েছে ও ইউজারকে অ্যাডমিন ব্লক করে দিয়েছে। এই যে এখানে ইউজারের পাশে রান লেখা নাই, তার মানে ইউজারকে সে আর মেসেজ দিবে না। আবার অন্য অন্য ইউজার দিকে সে মেসেজ দিবে। এখানে আমার যেহেতু একটা ইউজার আছে, আমি এটা পাবলিশ করি নাই, জাস্ট জন্য দেখাইতে পারলাম না। ওকে, এখন যদি আবার আমরা এখানে রান লিখে দেই, এন্টার করে এখন যদি আবার মেসেজ দেই, এক্সিকিউট করলাম, এখান থেকে যদি মেসেজ দেই, এখন দেই তোমার কাছে কি কি প্রোডাক্ট আছে, এটা দিয়ে হচ্ছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এন্টার দেই। এখন দেখি, দেখেন এখন কিন্তু সে মেসেজটা দিয়ে দিবে। এখানে আসার পরে দিক দিয়ে মেসেজটা এই যে এখান থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছে, এই যে আচ্ছা দিয়ে দিচ্ছে। দেখি আমরা, এই দেখেন কি কি প্রোডাক্ট আছে আমার কাছে বর্তমানে। এই পণ্যগুলো আছে, কি পণ্য আছে? প্রিমিয়াম কাঠবাদাম 500 গ্রাম, ফ্রেশ কাঠবাদাম 650 টাকা, কালো জিরা তেল, এগুলো দেখা আছে। তো এগুলো কোথায় আছে, কোথা থেকে সে নিয়ে আসছে, এটা আমি আপনাদেরকে আগে দেখাইছি। সার্ভিসে আসলে এই যে দেখেন, এখানে আমরা যেগুলো সাজায় রাখছি, যে পণ্যগুলো রাখছি, এগুলো কিন্তু সে এখানে আমাদেরকে দেখাইছে। ওকে, এখন আমরা চলেন একটা অর্ডার করে দেখি। তো এটার বিষয়টা তো দেখাইলাম, এখানে হচ্ছে এটা এজেন্ট, তারপরে এখানে যে এটার মধ্যে আমরা এগুলো রাখছি, এখান থেকে সে অর্ডার গুলো এটাতে কনফার্ম করে। তো এভরিথিং এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো আপনারা বুঝবেন না, জাস্ট আপনাদেরকে একটা টাচ দিলাম। মূল বিষয় হচ্ছে আমি দেখাই আপনাদেরকে, এখানে আপনারা সার্ভিস গুলো রাখতে পারবেন। আর এখানে হচ্ছে যে অর্ডার গুলো আসে, আমরা একটা অর্ডার দেখবো অবশ্যই, অর্ডার গুলো এখানে জমা হবে। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে মেবি এখানে সেটিংস নাম দিয়ে দিব, নামটা হচ্ছে শীট 3 দেওয়া আছে, ডিফল্ট ভাবে দেওয়া, ইয়া করি নাই আর কি। ওকে, এখান থেকে আপনারা পুরা বট হচ্ছে স্ট্যাটাস, এটার মাধ্যমে পুরা বটকে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে নির্দিষ্ট যখন অনেকগুলো ইউজার থাকবে, ইউজারদেরকে আপনি এখানে এখানে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, ইউজারের নাম সহ। এখানে কোন ইউজার আপনাকে ফেসবুকে মেসেজ দিচ্ছে, এখানে তার নামগুলো শো করবে। আমরা একটা অর্ডার করি, তো এটা আমরা চালু করলাম। আমি এখানে লিখি, দেখেন আমি তাকে একটু ঘোরায় পেঁচায় লিখি। হ্যাঁ, সব কাস্টমার তো আর একভাবে মেসেজ করবে না, অন্য আরেকভাবে করবে। আমি লিখি কিনতে চাই। হ্যাঁ, আমি জাস্ট সেটা লিখলাম কিনতে চাই, সে দেখি কি বলে। এখন আমি ওইখানে যাব না, ওইখানে যাওয়ার তো প্রয়োজন নাই, যেটা হচ্ছে এখানে মেসেজ চলে আসছে। কি কিনতে চান এবং আপনার নাম ও ফোন নাম্বার জানালে আমি অর্ডার করতে সাহায্য করতে পারি। হ্যাঁ, কি কিনতে চান। এখন দেখেন এখানে 1 2 3টা আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কিন্তু দেওয়া নাই। এরপরেও আমি 3 নাম্বার লিখি, তাহলে সে এটাই ধরে নেবে, সুন্দরবনের প্রাকৃতিক মধু। আমি জাস্ট এখানে লিখলাম 3, এটা এক্সিকিউট করতে হবে, কারণ এটা হচ্ছে পাবলিশ করা হয়নি। এক্সিকিউট করলাম, এখানে এন্টার করে 3 মেসেজ সে দিবে, দেখেন ওয়েট। এটা হচ্ছে, আপনি 3 বলতে কি বোঝাতে ইচ্ছাইছেন, আপনি কি সুন্দরবনের প্রাকৃতিক মধু কিনতে চান, দেখেন কিন্তু সে ধরে নিয়েছে এটা। অর্ডার করার জন্য আপনার নাম এবং ফোন নাম্বার প্রয়োজন। ওকে, আমি আমার নাম এবং ফোন নাম্বার দেই। নাম শাকিল আহমেদ, আমার নাম দিলাম শাকিল আহমেদ। ফোন নাম্বার, ওকে, আমি একটা ফোন নাম্বার দেই, 017 000 999 000। ঠিক আছে, একটা ডেমো হিসাবে দিলাম। এখন আমি এটা আবার এক্সিকিউট করতে হবে। আপনাদের কিন্তু এটা বারবার করতে হবে না, জাস্ট পাবলিশ করে দিবেন, আপনার 24 ঘন্টা এআই অটোমেটিক উত্তর দিবে। জাস্ট আমি এটা বোঝানোর জন্য হচ্ছে পাবলিশ করে নেই, তাছাড়া হচ্ছে আরো কিছু কাজ এখানে বাকি আছে। তো ওকে, এটা এক্সিকিউট করা হলো, নাম্বার ফোন নাম্বার দিলাম। নাম্বারটা দেখেন, নাম্বারটা যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য এটা দেওয়া হয়েছে। সে কি আনসার দিয়ে দেখি। দেখেন আপনার অর্ডারটি সুন্দর বনের প্রাকৃতিক মধু 1 কেজি সফলভাবে নেওয়া হয়েছে। আপনার নাম শাকিল আহমেদ এবং ফোন নাম্বার হচ্ছে এটা। হ্যাঁ, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে সে মূলত অর্ডার গুলো নিবে। এখন আপনাদের কাজ কি, যারা অ্যাডমিন থাকবেন, বা এই অর্ডারটা কোথায় গিয়েছে। ঠিক আছে, এটা আমরা দেখি। এই যে এখানে আসলে এখানে আসবেন অর্ডার, দেখেন এই যে
শাকিল আহমেদ, এই যে নাম্বার যেটা দিয়েছিলাম এটা এখানে এসে লিখে দিয়েছে। আর এই যে সুন্দরবনের প্রাকৃতিক মধু 1 কেজি। এখানে আরো ডিটেলস আমরা যদি চাই অ্যাড করতে পারবো, আপনাদের ব্যবসা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হবে, কি কাজ হবে? এখন আপনার কাজ হবে এই নাম্বারে ইয়া করে কল করবেন। আপনার যে কাস্টমার আছে যে ভাই আপনি তো হচ্ছে হ্যাঁ এটা অর্ডার করেছিলেন, যে কি কনফার্ম করে দিব? হ্যাঁ যদি বলে যে কনফার্ম করে দেন, তাহলে এখানে আরো অনেক সেটিংস আছে, সেগুলো আমরা আপনার ব্যবসা অনুযায়ী করে দিতে পারবো। যেমন যে অর্ডারগুলো কনফার্ম হবে এগুলো হচ্ছে আপনার আলাদা একটা শিটে জাস্ট এক ক্লিকেই নিয়ে নিতে পারবেন। তো সেখানে মুঠ হিসাব থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিষয়। আবার এখানে আরো একটা সিস্টেম আমরা এড করব। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা অর্ডারটা এখান থেকে দিলাম, সে অর্ডারটা এখান থেকে গ্রহণ করলো। গ্রহণ করার পর সে কিন্তু এই যে এখানে অর্ডারটা জাস্ট এন্ট্রি করে নিয়েছে। এখন আমরা কি সিস্টেম এড করব এটাতে? আমরা পরবর্তীতে আপডেট এটা নিয়ে আসবো। যখন সে এখানে কোনো অর্ডার এন্ট্রি করে দিবে, কনফার্ম করবে, তখন সে সাথে সাথে আপনাকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে যে স্যার, হ্যাঁ, আপনার নতুন একটি অর্ডার এসেছে, আপনি কাইন্ডলি তাড়াতাড়ি যোগাযোগ করুন। হ্যাঁ, মজার না বিষয়টা? হ্যাঁ, তো এরকম ভাবে হচ্ছে আমরা আরেকটি আপডেট নিয়ে আসবো খুব শীঘ্রই, মানে হচ্ছে 1-2 দিনের ভিতরে এটা কাজ করব। তো ওকে, তো ভিডিওটা হয়তো বা বড় হয়ে গেছে কতটুকু জানি না, দেখি। মেবি 21 মিনিট হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি আরো একবার সামারিটা নিই, জাস্ট 1 মিনিট। আপনার যে একটা ফেসবুক পেজ থাকে ওইটার মধ্যে আপনি এরকম অটোমেশন সেট করতে পারবেন, যেটা আপনার 24/7 হচ্ছে আপনার কাস্টমারদেরকে সার্ভিস দিবে। রাত্রে 1টা 2টা 3টা নাই, যে কোনো সময় যদি কাস্টমার হচ্ছে জাস্ট মেসেজ করে যে কি আছে তোমার কাছে, কি আছে। হ্যাঁ, এখন আমি যদি এখানে তাকে জিজ্ঞেস করি, দেখেন সুন্দর মধুর উপকার কি? আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, তাহলে সে দেখবেন এটার উপকার ও নিজে থেকে বর্ণনা করবে। এটা কিন্তু উপকার কিন্তু লেখা নাই। হুম, মধুর উপকারিতা লিখি কি কি, জাস্ট আমি এন্টার করলাম, দেখি সে কি আনসার দেয়। এটা চলে কিনা আমি জানি না, কারণ হচ্ছে এটা লিমিট হয়তো শেষ হয়ে যাবে। আচ্ছা, আসছে এটাও। ওকে, এই দেখেন সে সুন্দর করে অনেক তার থেকে নিজের ভাবে আনসার করে দিয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিস্তারিত দিয়েছে, শক্তি যোগায়, হজম উন্নত করায়, কাশি গলা। তো আপনার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু সে এরকম ভাবে আপনার সাহায্য করবে। তাছাড়া আপনি যদি এখানে আরো কিছু বিবরণ লিখে দেন অথবা ওইরকম সিস্টেম আমরা করে দিতে পারবো। এখানে যদি আলাদা কিছু গুণাগুণ লিখে দেন, সে এখান থেকে নিয়েও ওইটা হচ্ছে কাস্টমারকে প্রোভাইড করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে, এটা অটোমেশনটা সেট করা মানে আপনার ব্যবসাকে একদম আপনার হাতে মুঠোয় নিয়ে আসা। আপনি জাস্ট ঘুমিয়ে থাকবেন, চেক করবেন, জাস্ট আপনার বিজনেস অটোমেটিকলি চলবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আরো কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। সকল ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি